realme ল্যাপটপ realme বুক স্লিম। দেশের বাজারে রিয়েলমি এখন পর্যন্ত অনেকগুলো স্মার্টফোন লঞ্চ করেছে, বিভিন্ন রকমের আইও ডিভাইস লঞ্চ করেছে, বাট ফাইনালি গত মাসে রিয়েলমি দুইটা ল্যাপটপও দেশের বাজারে লঞ্চ করে দেয়। আর তা হলো এই যে রিয়েলমি বুক স্লিম, বেশ স্লিম। তো এইটার একটা ফার্স্ট ইমপ্রেশন আনবক্সিং এর ভিডিও আমাদের চ্যানেলে আমরা দিয়েছিলাম, বাট আজকের ভিডিওতে আমরা এর একটা ওভারভিউ তুলে ধরার ট্রাই করব এবং লাস্ট যে কয়েকটা দিন আমরা ব্যবহার করেছি আমাদের ব্যবহারের অভিজ্ঞতাগুলো শেয়ার করব। এই ল্যাপটপ দুইটা দেশের বাজারে যে বাজেটে লঞ্চ হয়েছে মার্কেটের অন্যান্য ল্যাপটপের চাইতে সেই প্রাইস পয়েন্ট থেকে বেশ কিছু কারণে একটু এগিয়ে থাকবে অবশ্যই। যেমন ধরুন এর ডিজাইন, বিল্ড কোয়ালিটি, একই সাথে এর ডিসপ্লেটা, এটাতে 2K রেজলিউশনের ডিসপ্লে দেওয়া হয়েছে। তো সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা SamZone দেখছেন, যারা নতুন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। যেহেতু আগের ভিডিওতে আমরা আনবক্সিং করেছিলাম তাই ঘটা করে আর আনবক্সিং করলাম না। ল্যাপটপ থাকবে, এর সাথে চার্জার রয়েছে, কেবল এবং ইউজার ম্যানুয়াল গাইড। আর এই হচ্ছে ল্যাপটপ, রিয়েলমি বুক স্লিম এর নাম। আর আসলেই এটা খুবই স্লিম। 14.9 মিলিমিটার হচ্ছে এর থিকনেস, 14.9 মিলিমিটার, খুবই স্লিম বলা যেতে পারে। এবং এই ল্যাপটপের ওয়েট মাত্র 1.4 কেজি। 1.4 কেজি মানে খুবই লাইট ওয়েটের কিন্তু। আর এর যে বডি ফ্রেম, টোটাল বডি পার্টটা সেটা কিন্তু মেটালিক অ্যালুমিনিয়াম ফ্রেমে তৈরি এটা। আর এবার একটু আমরা ল্যাপটপটা খুলে দেখছি। দেখুন এর ডিসপ্লে পার্টটা বিশেষ করে এটা কিন্তু খুবই স্লিম রাখা হয়েছে। এবং নিচের অংশটাও, এটার শুধু আমরা এই পাশটা একটু মোটা দেখবো, বাট এই সাইডটা কিন্তু যথেষ্ট স্লিম রাখার ট্রাই করেছে রিয়েলমি। সো ডিজাইনের দিক থেকে কিন্তু এটা মোটেই পিছিয়ে থাকবে না। আমার মনে হয় ডিজাইনটা বা লুকসটা সবারই পছন্দের তালিকায় থাকবে। তবে ল্যাপটপটা যেহেতু বেশ স্লিম, যে কারণে এর বডিতে কিন্তু অনেকগুলো পোর্টস দেওয়া যায়নি। রাইট সাইডে আমরা দেখতে পাবো USB-A পোর্ট 3.1 Gen 1 রয়েছে, তার পাশেই থাকছে হেডফোন জ্যাক এবং মাইক্রোফোন জ্যাক, একটা দিয়ে দুইটা কাজ করবে। লেফট সাইডে আমরা দেখতে পাবো থান্ডারবোল্ট 4 এবং তার পাশেই রয়েছে USB-C 3.2 Gen 2। আর ল্যাপটপটিকে রান করার জন্য এর রাইটে টপে থাকছে বাটন, এবং যেটাই কিনা ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি হিসেবেও ব্যবহার হবে। রিয়েলমি বুক স্লিমের রেয়ারে কিন্তু বেশ বড় সড় একটা গ্রিল আমরা লক্ষ্য করছি বা ভেন্ট রয়েছে, মূলত এটাকে ঠান্ডা রাখার জন্য বা এর কুলিং সিস্টেমের জন্য। এর মাঝে কিন্তু দুইটি ফ্যান রয়েছে। তো কুলিং সিস্টেম নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। আর রেয়ারে আমরা আরও লক্ষ্য করবো রাবারের গ্রিপ রয়েছে, যার ফলে এটা যে কোনো সারফেসে খুব ভালোভাবে আটকে থাকছিল। একটু সামনের দিক থেকে দেখলে এর ডিসপ্লেটাই আপনার আগে চোখে পড়বে। ডিসপ্লের যে পার্টটা পুরোটা জুড়েই যেন ডিসপ্লে, মানে এর বেজেল খুবই ন্যারো, যার ফলে ডিসপ্লেটা দেখতে খুব বেশি ভালো লাগছিল। আর এই পজিশনে আমরা রিয়েলমির ব্র্যান্ডিং দেখছি। এছাড়া উপরের দিকটাতে রয়েছে একটি ক্যামেরা, তার পাশে রয়েছে দুইটি মাইক্রোফোন এবং একটি LED নোটিফিকেশন লাইট। আর যদি আমরা কিবোর্ডের কাছে আসি, এর কির যে ট্রাভেল ডিস্টেন্স সেটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। 1.3 mm কি ট্রাভেল ডিস্টেন্স রয়েছে এখানে। আর এটা কিন্তু 3 স্টেপ ব্যাকলিট কিবোর্ড সিস্টেম, অর্থাৎ 3টে স্টেপে লাইট কন্ট্রোল করতে পারছেন আপনি এখানে। আর এই ল্যাপটপের আরও একটি ভালো লাগার বিষয় হলো এর টাচপ্যাড বা এই ট্র্যাকিং প্যাডটা, এটা কিন্তু বেশ বড়সড়, যার ফলে কাজ করে একটু বাড়তি সুবিধা পাওয়া যাবে অবশ্যই। তো ফাইনালি আমার মনে হয় এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। যেমন লুকসের দিক থেকে বেশ দারুণ, একই সাথে মেটাল বডি হওয়াতে এর বিল্ড কোয়ালিটিও কিন্তু ভালো পাচ্ছেন। বাই দ্য ওয়ে, এই ল্যাপটপটি দেশের বাজারে দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, ব্লু এবং গ্রে। এটা ব্লু কালারের। এবারে আমরা একটু এর ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলছি। এখানে যে ডিসপ্লেটা রয়েছে তার সাইজ হলো 14 ইঞ্চ, 14 ইঞ্চ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 2K রেজলিউশনের, অর্থাৎ 2160x1440। আর এর পিক ব্রাইটনেস হলো 400 নিটস এবং এর স্ক্রিন টু বডি রেশিও হলো 90%। এটি একটি IPS প্যানেল, 100% sRGB কন্ট্রাস্ট রেশিও রয়েছে 15:1 এবং এর ভিউইং অ্যাঙ্গেল 170 ডিগ্রি। আর এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস। তবে কোন ভার্সনের কোন গ্লাস সেটা উল্লেখ করা হয়নি, বাট কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে এখানে, কোম্পানি এমনটাই দাবি করছে। সো এগুলো ছিল এর ডিসপ্লের স্পেক। এবং সত্যি বলতে এই ল্যাপটপটার যে দাম রয়েছে বাজারের, যদি সেই সেম দামের অন্য ল্যাপটপের সাথে আমরা কম্পেয়ার করতে যাই তাহলে এর ডিসপ্লেটা অবশ্যই এগিয়ে থাকবে। আমি মনে হয় এর দামটা এখনও বলিনি। এর দামটা হলো, মানে কোরাই 5 যেটা, তার দাম রয়েছে 66,000 টাকা এবং এর যে ছোট ভাই কোরাই 3 যেটা, সেটা হলো 56,000 টাকা। তো এই প্রাইস পয়েন্ট থেকে আমরা মার্কেটের অন্য ল্যাপটপের সাথে কম্পেয়ার করতে গেলে হয়তো এর ডিসপ্লেটাকে এগিয়ে থাকতে দেখবো রেজলিউশনের দিক থেকে অন্তত। যেমন এখানে আমরা 2K রেজলিউশন দেখতে পাচ্ছি, সেই সাথে sRGB 100% প্লাস ডিসপ্লের কন্ট্রাস্ট রেশিও, কালার রিপ্রোডাকশন এবং এর যে ভিউইং অ্যাঙ্গেল, সব কিছু মিলে এই ডিসপ্লেটা ভালো লাগার কাতারে থাকবে। এবং এই ডিসপ্লেটার ব্ল্যাক লেভেলও খুব ভালো পেয়েছি, যার ফলে যে কোনো কন্টেন্ট দেখতে বেশ উপভোগ্য ছিল। যেহেতু রিয়েলমি বুকের ডিসপ্লের কালার অ্যাকুরেসি বেশ ভালো ছিল, যার ফলে আপনি চাইলে এটা দিয়ে ভিডিও এডিটিং বা ফটো এডিটিংয়ের কাজগুলো অনায়াসে করতে পারছেন। ইভেন গতকালকে আমাদের চ্যানেলে যে ভিডিওটা আপলোড করা হয়েছিল, আমরা ম্যাজিক নিয়ে যে ভিডিওটা করেছিলাম, ওই ভিডিওটা কিন্তু এই ল্যাপটপ দিয়ে এডিট করা হয়েছে। এবং টোটাল ব্যাপারটা কিন্তু আমাদের কালার কারেকশন বা সব কিছু কিন্তু আমরা এখানে করেছি। এবং সেই কাজগুলো করতে গিয়ে আমার কাছে মোটেই মনে হয়নি যে এর ডিসপ্লেটার কালার ডিফারেন্ট দিয়েছে বা অন্যরকম মনে হয়েছে আমার রেগুলার ডিসপ্লের চাইতে।
এবারে রিয়েলমি বুকের একটু সাউন্ড সিস্টেম বা স্পিকার নিয়ে কথা বলা যাক, কারণ এর সাউন্ড কোয়ালিটিও আমি দারুণ পেয়েছি। এখানে ডুয়াল হারমান অডিও স্পিকার সিস্টেম ব্যবহার হয়েছে এবং সত্যি বলতে এটা যথেষ্ট লাউড এবং ক্লিয়ার। ইভেন এত ছোট একটা জায়গা থেকেও এটা মোটামুটি ভালো একটা বেজও দিতে পারছিল। আর একদম ফুল ভলিউমে এর সাউন্ড থেকে কিন্তু আমরা কোনো ধরনের ডিস্টরশন পাইনি। এবার একটু এর কানেক্টিভিটি সম্বন্ধে জানা যাক। কোরাই 5 যেটা সেটাতে কিন্তু ওয়াইফাই 6 দেওয়া হয়েছে, তবে কোরাই 3 যেটা মেবি সেটাতে ওয়াইফাই 5 রয়েছে। আবার ব্লুটুথ ভার্সনের ক্ষেত্রে আমরা কোরাই 5-এ দেখছি 5.2 রয়েছে এবং কোরাই 3 যেটা সেটাতে 5.1 ব্যবহার হয়েছে। যেহেতু এটার দাম কম, কিছু কিছু জিনিস ওখানে একটু কমও রয়েছে। চলুন এবারে কথা বলা যাক এই ল্যাপটপের মেইন বিষয় বা এর পারফরমেন্স সেকশন নিয়ে। আমি বলছিলাম এটি দুইটি ভ্যারিয়েন্টে এসেছে, একটি কোরাই 5, একটি কোরাই 3। আমাদের কাছে যেটা রয়েছে এটা কিন্তু কোরাই 5-এর। তো এর যে প্রসেসর সেকশন সেখানে আমরা দেখতে পাই 11 জেনের ইন্টেল কোরাই 5 প্রসেসরটি দেওয়া হয়েছে, যেটি মূলত কোয়াড কোর অক্টা থ্রেডের একটি প্রসেসর। এর ক্লক স্পিড 2.4 GHz উইথ টার্বো বুস্ট আপ টু 4.2 GHz। আর গ্রাফিক্স সেকশনে কোরাই 5 যেটা সেটাতে থাকছে ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স এবং যেটা কোরাই 3 সেটাতে থাকছে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স। কিন্তু গ্রাফিক্স সেকশনে আমি বলবো ইন্টেলের গ্রাফিক্সই ব্যবহার না করে যদি স্পেশাল কিছু একটু দেওয়া যেত বা গ্রাফিক্স সেকশনটাকে আরেকটু বেটার কিছু দেওয়া যেত, তাহলে এই ল্যাপটপটাই কিন্তু আরও বেশি পাওয়ারফুল হতে পারতো। যদিও এটা দিয়ে আমরা বেশ ভারী কাজ করেছি, সেগুলো আমরা দেখাচ্ছি, বাট তারপরেও আর কি। এরপরে র্যামের ক্ষেত্রে আমরা দেখতে পাই দুইটা ল্যাপটপেই কিন্তু 8GB করে আপনারা র্যাম পাবেন LPDDR4X-এর, এবং যেটা কোরাই 3 সেটা হলো 3733 মেগাহার্টসের এবং যেটা কোরাই 5 তা হলো 4266 মেগাহার্টসের। সো কোরাই 5 কিন্তু সব দিক থেকে একটু একটু করে এগিয়ে রয়েছে। আবার কোরাই 5-এর স্টোরেজ সেকশনে আমরা দেখতে পাই রয়েছে 512GB SSD, আর কোরাই 3 যেটা সেটাতে থাকছে 256GB SSD। যেহেতু আমাদের কাছে কোরাই 5 ছিল, সো সেটাকে আমরা বিভিন্নভাবে প্রেশার দেওয়া ট্রাই করেছি। ইভেন একটু আগে আমি বলছিলাম গতকালকের ভিডিওটি আমরা এই ল্যাপটপটি দিয়েই এডিট করি এবং গতকালকের ভিডিওর সাইজটা ছিল প্রায় 16 না 17 মিনিটের মতো। তো ওই টোটাল ভিডিওটাই কিন্তু এই ল্যাপটপ দিয়ে এডিট করা হয়েছিল। ওইখানে যে ফুটেজগুলো ব্যবহার হয়েছে তার বেশ কিছু ছিল 4K তে রেকর্ড করা, আবার বেশ কিছু ছিল 1080p তে রেকর্ড করা, আর আমরা এক্সপোর্ট দিয়েছিলাম 2K রেজুলেশনে। তো ভিডিওটা মোটামুটি বেশ বড় ছিল এবং কালার কারেকশনেরও বেশ কাজবাজ ছিল, কারণ একটা ফুটেজ নেওয়া ছিল ক্যানন দিয়ে আর একটা নেওয়া ছিল সনি দিয়ে, যে কারণে আমাদের কালার কারেকশন নিয়েও বেশ কাজবাজ করতে হয়েছে। আবার ম্যাজিক বুলেট টুলেটও ইউজ করা হয়েছে, যে কারণে মোটামুটি একটু প্রেশারেই পড়েছিল এবং এই টোটাল কাজটা করতে গিয়ে আমাদের কোনো ধরনের ল্যাগ ফ্যাগের সমস্যায় পড়তে হয়নি। আমরা ঠিকঠাকভাবেই এডিট করতে পারছিলাম এবং এক্সপোর্ট টাইম লেগেছিল 37 মিনিটের মতো। তো আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, যেহেতু আমার রেগুলার যে পিসি যেটা দিয়ে আমি এডিট করি সেটার সাথে কম্পেয়ার করতে গেলে এটা খুব একটা পিছিয়ে থাকছে না, বেশ ভালো একটা রেজাল্ট দিতে পারছিল। এবং এক্সপোর্ট টাইমে আমরা দেখছিলাম যে এটা একদম এক্সট্রিম লেভেলের গরম হয়ে যাচ্ছে বা ফ্যানে খুব বেশি নয়েজ করছে, এমনটাও পাওয়া যায়নি। হ্যাঁ, ফ্যানটা বুস্ট করছিল বা একটু বেশি ঘুরছিল, কিন্তু তাতে করে ল্যাপটপটাকে খুব দ্রুত সময় ঠান্ডাও রাখতে পারছিল। তো আমার কাছে মনে হয়েছে যারা মোটামুটি একটু ভিডিও এডিটিংয়ের কাজবাজও করবেন তারা চাইলেও এই ল্যাপটপ দিয়ে অনায়াসে চালিয়ে নিতে পারবেন। তবে গ্রাফিক্স সেকশনটা আরেকটু ভালো হলে দেন আরও বেটার রেজাল্ট পাওয়া সম্ভব হতো এর থেকেই। এর বাইরে রেগুলার কাজবাজ এটা বেশ ভালোভাবে সামলে নিতে পারছিল। একসাথে আমরা অনেকগুলো সফটওয়্যার রান করে দেখেছি, তাতে কোনো ধরনের প্রবলেম হচ্ছিল না বা ল্যাগের দেখা আমরা পাইনি। যারা অফিসিয়াল ওয়ার্ক পারপাসে এটাকে ব্যবহার করছেন, আই থিঙ্ক উইদাউট এনি ইস্যু এটা আপনারা ব্যবহার করতে পারবেন। লাস্ট কয়েকদিনের ব্যবহারের অভিজ্ঞতা তেমনটাই বলছে। আবার যারা কিনা একটু গ্রাফিক্সের কাজবাজও করবেন, টুকটাক কাজ এটা দিয়েও চালিয়ে নিতে পারবেন। তবে এই ল্যাপটপ কিন্তু গেমারদেরকে টার্গেট করে নিয়ে আসা হয়নি বা গেমিংয়ের জন্য আদর্শ কিছু না, সে বিষয়টাও মাথায় রাখতে হবে যারা কিনা গেমিংয়ের জন্য একটি ল্যাপটপ কেনার চিন্তাভাবনা করছেন। আপনি রেগুলার কাজবাজ বা ভিডিও এডিটিং টুকটাক, তারপর ফটো এডিটিং বা গ্রাফিক্সের কাজবাজের পাশাপাশি যদি মনে করেন যে আমি টুকটাক গেমিংও করবো, দেন ওকে, বাট আপনার যদি মেইন প্রায়োরিটি থাকে গেমিংয়ে, তাহলে এটা আপনার জন্য না। ব্যাটারি সেকশনে আমরা দেখতে পাই রিয়েলমি বুক স্লিমে রয়েছে 54 ওয়াট আওয়ার লার্জ ব্যাটারি, বেশ বড়সড় ব্যাটারি বলা যায়। এবং ভিডিও প্লেব্যাকের ক্ষেত্রে কোম্পানি ক্লেম করছে আপনি 11 ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। আমরা 11 ঘন্টার মতো পাইনি, শুধুমাত্র ভিডিও প্লেব্যাকের ক্ষেত্রে কিছুটা কম পেয়েছি, যদিও এটা ব্রাইটনেস লেভেলের উপরেও ডিপেন্ড করে। আর আপনি যদি এমনি রেগুলার কাজবাজ পারপাস থাকেন, লাইক অফিসিয়াল কাজবাজের মধ্যে দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমার মনে হলো এটা মোটামুটি 6.5 থেকে 7.5 ঘন্টার মতো একটা ব্যাকআপ দিতে পারে। আর যদি ভিডিও এডিটিং বা একটু হেভি প্রেশার দিয়ে কাজ করা ট্রাই করেন, সেই ক্ষেত্রে আরও কিছুটা কম ব্যাকআপ পাবেন। বাট ওভারঅল এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ ভালোই বলতে হচ্ছে, বেশ স্লিম একটা ল্যাপটপ সেই তুলনায়। আবার এর বক্সে কিন্তু আমরা 65 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছি। সেই একই চার্জার দিয়ে আপনি চাইলে এই ল্যাপটপ প্লাস
আপনার মোবাইল ফোনকেও চার্জ করতে পারবেন। আর এই ল্যাপটপটিকে আমরা চার্জ করতে গিয়ে দেখলাম মাত্র 33 মিনিটেই আমাদের ল্যাপটপটি 50% চার্জ নিয়ে নিতে পারছিল। খুবই দ্রুত সময় আপনি চাইলে আপনার ল্যাপটপটিকে ফুল চার্জও করে নিতে পারছেন। এছাড়া রিয়েলমি বুকে কিন্তু একটা দারুণ ফিচার রয়েছে, আপনি রিয়েলমির স্মার্টফোনের ডিসপ্লেটা কিন্তু খুব সহজে এটাতে শেয়ার করতে পারছেন। যদিও এই সুবিধাটা এই মুহূর্তে রিয়েলমি জিটিতেই রয়েছে, তবে খুব শীঘ্রই রিয়েলমির অন্যান্য ফোনগুলোতে হয়তো রোল আউট হয়ে যাবে। আমরা বলছিলাম ডিসপ্লে টপে সেন্টার পজিশনে রয়েছে একটি ক্যামেরা যা 720p রেজলিউশনের, এবং এটা একেবারেই অ্যাভারেজ রেজাল্ট করেছে। এটার কোয়ালিটি আর একটু বেটার হলে দারুণ হতো। তো মোটামুটি এই ছিল এই ল্যাপটপের বিষয়বস্তু। এখন ল্যাপটপটির যে দাম 66,000 টাকা, সেই প্রাইস পয়েন্ট থেকে বেশ কিছু বিষয় ল্যাপটপটির ভালো দেখছি আমরা, আবার বেশ কিছু জায়গা রয়েছে হয়তো সে কারণে এটা আপনাদের ভালো নাও লাগতে পারে। তো ভালো লাগার জায়গাগুলোর মধ্যে থাকতে পারে এর ডিসপ্লে সেকশন, এর লুকিং, তারপরে এর পারফরমেন্স, এগুলো মোটামুটি বেশ ভালো ছিল অবশ্যই। কিন্তু আমরা গ্রাফিক সেকশনে যদি আরেকটু বেটার কিছু পেতাম। একই সাথে আরেকটা ব্যাপার আপনাকে মনে রাখতে হবে, রিয়েলমি ল্যাপটপ বাংলাদেশে মাত্র প্রথম এসেছে এবং ল্যাপটপ মার্কেটে কিন্তু তারা মাত্রই পা দিয়েছে বলা চলে, যদি আমরা গ্লোবাল মার্কেটের কথা চিন্তা করেও বলি। সো সেই দিকটা থেকে ল্যাপটপের জায়গায় ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে আসলে রিয়েলমির জায়গাটা কোথায় রয়েছে এটাও একটা বিষয়। হয়তো আপনি বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপের সাথে পরিচিত, ব্যবহার করে আসছি, ওগুলোর প্রতি একটা বিশ্বস্ততাও তৈরি হয়েছে আমাদের। রিয়েলমির ফোনগুলো খারাপ না, অবশ্যই সেগুলো মার্কেটে একটা ভালো জায়গা দখল করেছে, বাট ল্যাপটপ মার্কেটে রিয়েলমি যেহেতু মাত্রই শুরু করেছে, সো এই জায়গায় হয়তো আমাদের অনেকের একটা কনফিউশন তৈরি হতে পারে যে আসলে কেমন হবে। বাট আমরা আসলে খুব বেশি দিন ব্যবহার করার সুযোগ পাইনি, মাত্র বলা চলে 10-12 দিন নিয়ে ব্যবহার করেছি। সো সেই জায়গা থেকে মোটামুটি এখনও ভালো লেগেছে, কিন্তু লং টার্মে গিয়ে এটার রেজাল্ট আসলে কেমন হবে সেটা আসলে লং টাইম না গেলে আপনাদের কীভাবে বুঝিয়ে বলার মতো সুযোগ থাকছে না। আবার যদি কোনো ধরনের সার্ভিসিং আপনার করা লাগে, সেই ক্ষেত্রে রিয়েলমি আসলে সার্ভিস সেন্টারের জন্য কতটুকু সাপোর্ট আপনাকে দিতে পারবে, এই সমস্ত বিষয়েও ডিপেন্ড করে। এখন আসলে রিয়েলমির উপরে ডিপেন্ড করে তারা আফটার সেল সার্ভিসটা কত বেটার দিতে পারছে। সো এই জায়গাটা ঠিক রাখতে পারলে আমার মনে হয় এটা যে প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে সেই বিষয়টা অবশ্যই খারাপ না। বিশেষ করে যারা কিনা ল্যাপটপ মার্কেট সম্বন্ধে একটু আইডিয়া রাখেন, তারা আমার মনে হয় স্বীকার করবেন এর প্রাইসটা খুব বেশি হয়নি, বা প্রাইসটা মোটামুটি ঠিকই রয়েছে। শুধুমাত্র ল্যাপটপ মার্কেটে এর ব্র্যান্ড ভ্যালুর যে জায়গাটা রয়েছে এটাই হলো বিষয়। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে স্যামজনের আরও একটি নতুন ভিডিওতে।